দশম দিন রাজা বুধ যখন আবার সিংহাসনে বসতে চান তখন সিংহাসনের দশম পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য? আপনার কি বিক্রমাদিত্যের মতো সমান গুণ আছে? তার আগে আপনাকে রাজা বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে। তা বলে দশম নম্বর পুতুল গল্প শুরু করল। একদিন রাজা বিক্রমাদিত্য ব্রাহ্মণ বেশ ধরে উজ্জয়িনীর প্রজাদের সঙ্গে দেখা করতে বের হন। তখন তিনি এক ব্যক্তির সাথে মিলিত হয়ে বলেন, একজন ধনী ব্যক্তির বাড়ির ঠিকানা দিতে, যাতে তিনি বেশি ধন পেতে পারেন। কারণ যে মানুষ বেশি পয়সা দান করে সে অধিক উপার্জন করে। তখন সেই ব্যক্তি বলে, এটি বিক্রমাদিত্যের রাজ্য, এখানে কোনো লোভী মানুষ নেই, সবাই সমান। এবং বলে, সামনে এক ব্যাপারীর ঘর আছে, সে তার পুত্র বিদেশে গিয়ে ব্যবসা করে অনেক পয়সা উপার্জন করে। বিক্রমাদিত্য সেখানে গিয়ে দেখেন সেই ব্যাপারী তার পুত্রবধূকে ঘর থেকে বের করে দিচ্ছে রাতের বেলা। তখন তিনি এর কারণ জিজ্ঞাসা করলে ব্যাপারী বলে, এই নারী যখন থেকে এসেছে তখন থেকে আমার পুত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও মা হয়ে গেল। তখন বিক্রমাদিত্য সেই নারীকে বলল, এটি কি সত্য? তখন মহিলা বলল, এটি আমাদের ঘরের ব্যাপার, আমার স্বামী আসা পর্যন্ত আমাকে এখানে থাকতে দাও। কিন্তু ব্যাপারী তাকে ঘর থেকে বের করে দিল। তখন বিক্রমাদিত্য বললেন, এখন কোথায় যাবে? তখন মহিলা বলল, আমি জানি না। তখন রাজা বললেন, ব্রাহ্মণ পিতা সমান, তুমি আমার সাথে চলো। তখন মহিলা বলল, আমাকে আমার পিতার কাছে পৌঁছে দাও। রাস্তায় রাজা প্রশ্ন করলেন, তোমার শ্বশুর বললেন ওই বাচ্চা উনার ছেলের নয়, আর তুমি বলো তুমি উনার পুত্রবধূ। তখন মহিলাটি আবারও বলল, এটি আমাদের পারিবারিক ব্যাপার, আমাকে আমার পিতার কাছে পৌঁছে দিন। রাজা মহিলাটিকে তার পিতার কাছে নিয়ে বললেন, সত্য লুকানো মহাপাপ, যে অন্যায় করে সে তো দোষী, তার সাথে যে অন্যায় প্রশ্রয় দেয় তার চেয়ে আরো বেশি দোষী। তখন মহিলাটি বলল, আমি আমার শ্বশুরের বিরুদ্ধে কিভাবে দাঁড়াব? তখন ব্রাহ্মণবেশী বিক্রমাদিত্য বললেন, এই রাজ্যে বিক্রমাদিত্যের মতো ন্যায়বান রাজা আছেন, তার কাছে যান, রাজা পিতার সমান। তুমি তোমার সাথে যা অন্যায় হয়েছে তা রাজা বিক্রমাদিত্যকে গিয়ে বলো, তিনি ন্যায় করবেন। পরদিন মহিলা তার পিতাকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের রাজসভায় যায় এবং মহিলাটি রাজাকে দেখে চিনে ফেলে যে সে ওই ব্রাহ্মণ যে তাকে সাহায্য করেছে। মহিলাটি রাজাকে বলল, বিয়ের পর তাকে এক অন্ধকার ঘরে বন্ধ করে রাখা হয়। সে কোনোদিন তার স্বামীকে দেখেনি। তার কারণ হলো বিবাহের আগে সে বলতো নারী পুরুষের চেয়ে অধিক বুদ্ধিমান। এই শাস্তি সে ভোগ করছে। আর মহিলা শাশুড়ি বলল, এই জন্য আমার ছেলে তোমাকে বিয়ে করে এনেছে, সে তোমাকে কালকুটুরিতে বন্ধ করে রাখবে এবং দেখবে তোমার কতটুকু বুদ্ধি। শাশুড়ি বলল, তোমাকে এখানে ভাত কাপড় মিলবে, কিন্তু তোমার পতি তোমাকে মিলবে না। তখন পিতাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো তোমার পুত্রীর সাথে দেখা করতে চাওনি? তখন পিতা বলল, আমি অনেকবার গিয়েছি মহারাজ, কিন্তু আমাকে দেখা করতে দেওয়া হয়নি। একবার ওই ঘরের দাসী আমাকে আমার মেয়ের হাতের লিখা চিঠি দয়া করে দেয়, তখন আমি আমার মেয়ের দুঃখের কথা জানি। তখন রাজা বললেন, তখন আপনি কি করলেন? পিতা বললেন, পত্রতে লেখা ছিল আমাকে ছুটানোর চেষ্টা করবে না এবং এই কথা কাউকে বলবে না। তখন মহিলা বলল, আমি আমার পতি ও শ্বশুরের বদনাম করতে চাই না। আর ওই পত্রে লেখা ছিল মহিলার বাড়ি থেকে মহিলার শ্বশুর বাড়ি পর্যন্ত একটি সুড়ঙ্গ বানানোর কথা, যাতে ওই সুড়ঙ্গ দিয়ে সে আসা যাওয়া করতে পারে। তার কথা অনুসারে আমিও একটি সুড়ঙ্গ নির্মাণ করি। প্রতিদিন সে ওই সুড়ঙ্গ দিয়ে আমার ঘরে আসত এবং কিছুক্ষণ থাকার পর আবার কালকুটুরিতে চলে যেত। তখন মহিলাটি বলল, সে তার স্বামীকে পাবার জন্য তার বাবার সাহায্যে একটি কুটির তৈরি করে, গরু পালন করে এবং একজন গোয়ালিনীর বেশে উজ্জয়িনীতে দুধ বিক্রি করতে শুরু করে। একদিন ওই মহিলার স্বামী তার বন্ধুদের সাথে বসে গল্প করছিল। তখন ওই মহিলা দুধ বিক্রি করতে আসে সেখানে। তখন তার স্বামী তার সৌন্দর্য দেখে মোহিত হয়ে পড়ে। সে মহিলার ঠিকানা চায় এবং মহিলাও ঠিকানা বলে। সে মহিলাকে বলল সে রাতের বেলা এসে মহিলার সাথে দেখা করবে। এইভাবে চলতে থাকে অনেক দিন এবং সে তাকে অনেক উপহারও দিতে থাকে। একদিন সে গিয়ে দেখলো এখানে গোয়ালিনীর গড় ও পশু কিছুই নেই। তার কারণ গোয়ালিনী মা হতে চলছিল। তাই সে আবার কালকুটুরিতে ফিরে যায়। একদিন কালকুটুরির এক দাসী তাকে খাবার দিতে যায়। তখন দেখে তার হাতে একটি নবজাত শিশু। সে গিয়ে এই কথা ব্যাপারীকে বলে। তখন তার শাশুড়ি জিজ্ঞাসা করলো, এই বাচ্চা কার? তখন মহিলা বলল, এই বাচ্চা আমার এবং আমার স্বামী। তখন তারা তাকে চরিত্রহীন বলতে লাগলো। তখন মহিলা বলল, একবার আপনি আমার স্বামীকে ডাকে দাও, তিনি বলবেন এই বাচ্চা আমাদের, তারপর আমাকে শ্বশুরমশাই ঘর থেকে বের করে দেন। তখন আপনি সেখানে ছিলেন মহারাজ। তখন মহিলার স্বামী ব্যবসার জন্য বিদিশানগরে ছিল। তখন রাজা ও মহিলা ব্রাহ্মণ বেশে বিদিশানগরে সেই ব্যক্তির সাথে দেখা করতে যান এবং মহিলার স্বামী তাকে দেখে চিনে ফেলে। তখন ব্রাহ্মণবেশী রাজা বললেন, পুত্রী, এই যুবক কে? তখন মহিলা বলল, সে আমার প্রেমী, এই বাচ্চার পিতা।
যখন যুবক তাকে গড়ে নিয়ে যেতে বলল, তখন ব্রাহ্মণবেশী বিক্রমাদিত্য বললেন, যদি তুমি তাকে স্ত্রী বানিয়ে নিয়ে যাও তাতে কোনো আপত্তি নেই। আর বললেন, তুমি গিয়ে তোমার পিতামাতার আজ্ঞা নেও এবং আমাদের আসার অপেক্ষা করো। আমরা কাল সকালে তোমাদের গড়ে যাব। পরের দিন রাজা তাকে নিয়ে তার শ্বশুর বাড়ি গিয়ে সমস্ত কথা খুলে বললেন এবং রাজা তার নিজের পরিচয় দেন। দশম পুতুল তার গল্প শেষ করলো। রাজা বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরো অনেক কিছু শিখতে হবে। দশম পুতুল প্রসন্ন হয়ে পুতুল হয়ে গেল এবং রাজা 11 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।